सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्द प्रेमानन्दस्यान्ये वैये च पार्षदा रामकृष्णगतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम्। सर्वांस्तान् प्रणमाम्यहम्। परम पूजनीय षोडश संघाध्यक्ष महाराज लिखेছেন, যে কোনো দিব্য জীবনের চিন্তা যেভাবেই করা হোক না কেন তা ভক্তের কাছে সব সময়েই একটি ঈশ্বর সাধনাতেই পর্যবসিত হয়। কারণ দিব্য জীবনের চিন্তা মানুষের মনকে সাধারণ জাগতিক চিন্তা সকলের অনেক ঊর্ধ্বে অবস্থিত রাখে। তাই অতি প্রাচীন কাল থেকেই বিভিন্নভাবে এইরূপ চিন্তার বিষয় সকল আলোচিত হয়েছে। মহাপুরুষদের জীবনী আলোচনা, তাঁদের স্মৃতিকথার আলোচনা, তাঁদের জীবন কাহিনী ভিত্তিক আলোচনা, তাঁদের মুখনিসৃত বাণীর আলোচনা ইত্যাদির মাধ্যমে তাঁদের স্মরণ করা সম্ভব। এই সবের মাধ্যমে শাস্ত্র বর্ণিত লীলা চিন্তন এবং তত্ত্বচিন্তন এই দুই প্রকার সাধনারই অভ্যাস হয়ে থাকে। অপর একটি লেখায় পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ জানিয়েছেন, সাধারণ মানুষের জীবনের দৈনন্দিন ঘটনা দেশকালের ব্যবধানে ধুয়ে চলে যায়, কিন্তু এখানেই মহাপুরুষদের বিশেষত্ব। দেশকালের ব্যবধানে তারা দূরে সরে যান না, বরং আমাদের আরও কাছে এসে দাঁড়ান। স্বামী বিবেকানন্দের বাণী আমাদের সেই একত্বে নিয়ে চলুক। আজ এই বিশেষ দিনে তাঁর কাছে আমাদের এই প্রার্থনা। শেষের অংশটি যেটি পড়া হলো 11ই সেপ্টেম্বরের লেখা মহারাজের। আজকেও বিশেষ দিন, বড়দিন 25শে ডিসেম্বর। মহারাজের লেখা দিয়ে শুরু করার একটি কারণ হলো, একজন স্মরণ করিয়ে দিলেন আজকে পূজনীয় মহারাজের জন্মদিন। আজকে স্বামীজির কথা আমরা আলোচনা করব। সকালে এই বেলুর অঞ্চলে মেঘ করেছিল, তা আমার মনে পড়ছিল ব্যক্তিগতভাবে যে সেই আমাদের সংস্কৃত একটি শ্লোকে রয়েছে, সেই দিনই দুর্দিন যেদিন হরি কথা হয় না, তদ্দিনং দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্নং ন দুর্দিনম। মেঘ কিন্তু দুর্দিনের সূচক নয়। হরি কথা না হলে, স্বামীজির কথা না হলে বা খ্রিস্টের কথা না হলে সেই দিনই দুর্দিন। সাধারণত দুটো অ্যাপ্রোচ রয়েছে, দুটোভাবে আমরা বিষয়টিকে, যে কোনো বিষয়, সৎ বিষয়, স্বামীজির বিষয় দেখা যেতে পারে। একটি হচ্ছে জ্ঞানের দিক থেকে, তাত্ত্বিক দিক থেকে, থিওরিটিক্যালি। আরেকটি ভক্তির ভাবে, ঔপচারিকভাবে, ভালোবাসায়, আনুষ্ঠানিক দিকে দিয়ে সেই দিকে এগোনো যেতে পারে। যেমন একদিকে জ্ঞানের দিক থেকে আমরা স্বামীজি যিশুর সম্পর্কে কি বলেছেন, বিবেকানন্দের খ্রিস্ট ভাবনা বা তার ব্যাখ্যা, বিশ্লেষণ, তাত্ত্বিক পর্যালোচনা করতে পারি। অপরদিকে ভক্তির দৃষ্টিতে আমরা যিশুর নাম গুণগান
বা স্বামীজি কৃত তার মহিমাখ্যাপন, বা স্বামীজি নিজেও খ্রিস্ট সদৃশ খ্রিস্ট প্রতিম পুরুষ, হ্যাঁ, তাকে কেউ কেউ কায়রোর রাস্তায় তাকে দেখে বলছেন ঈশ্বর পুত্র ঈশ্বর পুত্র। তা এই সব ভক্তির দৃষ্টিতে সেইটি সম্ভব। এই দুটো অ্যাপ্রোচ রয়েছে। দেখছিলাম ওয়ার্ল্ড রিলিজিয়ান্স বলে একটি বই গঙ্গা সোমানির লেখা, সেখানে বলা হচ্ছে যে ওই 25 তারিখ যেটিতে আমরা আজকের দিনে যিশুর জন্মদিন পালন করি, এটি নাকি রোমান এম্পারার কনস্ট্যান্টিনোপল রোমান সান ফেস্টিভ্যাল দেখে সেই মতো করে নির্ধারিত করেছিলেন। বহু আগে যিশুর জন্ম, যথার্থ তারিখ আমরা জানি না বা জানতেও পারি, ইনি বইতে এরকম লিখছেন। তা আমাদের মনে হয় সেই ভক্তের দৃষ্টিতে যে যিশু বা স্বামীজিও বেথলেহেমে জন্মেছিলেন কিনা জানি না, বা ইনি কলকাতায় জন্মালেও সদ্য ঘটনা, তাই আমাদের বিশ্বাস করা সহজ, কিন্তু তিনি আমার হৃদয়ে রাজ্যে জন্মেছেন, আমার হৃদয়ে স্থান অধিকার করেছেন। কিন্তু অতটা নয়। সেই কেশব ঠাকুরকে বলছেন না যে গুরু কৃষ্ণ বৈষ্ণব, তারপরে বলছে না বাবা অতটা নয়। তা মানে আমাদের হৃদয় রাজ্যে যিশু বা স্বামীজি জন্মেছেন। মনে পড়ছে যে বলছি যে একজন মহারাজ বলছেন যে এরকম কথা যে আমাদের অত দূর নয়, বলছে আমাদেরকেই বলো তোমার অত দূর হয়নি, কারুর তো হয়ে থাকতেও পারে, কারুর হৃদয় সত্যি সত্যিই তো সেই দেব ভাবের সঞ্চার হতেও পারে। তো যাই হোক, এই যে দুটো অ্যাপ্রোচ, এছাড়া তৃতীয় একটি দৃষ্টিভঙ্গি বা অ্যাপ্রোচ বলা যেতে পারে, যেটি আমাদের সঙ্ঘে খুব প্রচলিত, জ্ঞান মিশ্রা ভক্তির দৃষ্টি, বা উল্টো করে বলা যেতে পারে ভক্তি সঞ্জাত জ্ঞানের দৃষ্টি। সেটি কি? সেটি শুধু তাত্ত্বিক আলোচনা, থিওরিটিক্যাল বা পুঁথিগত বা তত্ত্বগত আলোচনাও নয়, আবার ভক্তিতে গদগতভাবে মহিমাখ্যাপন, নাম গুণকীর্তন সেটাও নয়। এটি শরৎ মহারাজ লীলা প্রসঙ্গে ঠাকুরকে এইভাবে দেখিয়েছেন যে শ্রীরামকৃষ্ণের মানব ভাব, সেই একই পথ ধরে আমরা বিবেকানন্দকে, তিনি তো ছিলেন আমাদের মাঝেই কয়েকশো বছর আগে, 150-125 বছর আগে, তা সেই রকম দেবমানব বিবেকানন্দ এবং স্বামীজির বড়দিন উদযাপন, সেটি নিয়ে আজকে দু এক কথা আমরা একটুখানি বই থেকে পাঠ করব, দেখব যে আমরা আজকে বড়দিনে যেরকম কাটাচ্ছি, স্বামীজিও তো অল্প স্বল্প পরিসরের জীবন, কিন্তু স্বামীজি নিজে কিভাবে বড়দিন উদযাপন করেছিলেন 25শে ডিসেম্বর। প্রথমেই যেটি সকলের মনে আসে 1886 সেই যেটিতে আমরা স্মরণ করি, সংকল্প নিয়েছিলেন তারা সন্ন্যাসের আটপুরে, যে জীবনী গ্রন্থে রয়েছে যে সেই সময় নরেন্দ্রনাথ বৈরাগ্যের মহিমা খ্যাপন করে গুরুভাইদের সামনে এই চরম কল্যাণের পথে ঝাঁপিয়ে পড়ার জন্য খুব উদ্দীপনামূলক কথাবার্তা বলতেন। তাদের এই মনোভাব এক রাত্রিতে আটপুরে চরমে উঠেছিল। সেদিন একটু অধিক রাত্রি হয়েছে, একটা প্রকাণ্ড প্রজ্বলিত ধুনির পাশে সকলে একত্রিত হলেন, চারদিক নিস্তব্ধ, উপরে শীতের মৌন আকাশ। শীতকালে একটু প্রকৃতি বোধহয় শান্ত থাকে, আর অনেক দূরের আওয়াজও আমরা দেখি শোনা যায়। তা ওই শান্ত গম্ভীর পরিবেশে সকলেই নীরব, বহুক্ষণ ধ্যানমগ্ন হয়ে রয়েছেন। তারপর ভাবাবিষ্ট নরেন্দ্রনাথ নিশীতের নিস্তব্ধতা ভঙ্গ করে যীশুখ্রিস্টের অতি অদ্ভুত জন্ম, জীবন ও পুনরুত্থানের, রেজারেকশনের মহামহিমময় ইতিহাস কীর্তন করতে লাগলেন। তার ভাবময় বাক্যচ্ছটায় সকলেই যেন যীশু ও তার অনুচর বর্গের সেই প্রাচীন গৌরবময় কালে উপনীত হলেন। প্রায় 2000 বছর পূর্বে তারা পৌঁছে গেলেন এবং তাদের অনুষ্ঠিত কার্য যেন স্বচক্ষে দেখতে লাগলেন।
ওই পবিত্র প্রাণস্পর্শী কাহিনী বর্ণনা করতে করতে নরেন্দ্রনাথ উচ্ছ্বসিতভাবে বলতে লাগলেন, আমাদের প্রত্যেকেরই যিশুর মতো হতে হবে। যিশুর মতো ভগবানকে উপলব্ধি করে সকল স্বার্থ ও সকল সুখ জলাঞ্জলি দিয়ে জগতের পরিত্রাণের জন্য জীবন উৎসর্গ করতে হবে। এই জন্যেই আমরা জন্মেছি। আমাদের জীবনের অন্য দ্বিতীয় লক্ষ্য নেই। আপনারা জানেন এটি বহু চর্চিত, বহু আলোচিত ঘটনা, কিন্তু এটি আবার রিপিট করার একটি কারণ রয়েছে, একটি বা দুটি কারণ রয়েছে। প্রথমত, তারা জানতেন না সেদিন 24শে ডিসেম্বরের রাত্রি বা খ্রিস্টের আবির্ভাবের প্রাক দিবস। অনেক পরে মহাপুরুষ মহারাজ শিবানন্দজি বলেছিলেন, আটপুরেই আমাদের সংঘবদ্ধ হয়ে যাওয়ার সংকল্প দৃঢ় হলো। ঠাকুর তো আমাদের সন্ন্যাসী করে দিয়েছিলেনই, ওই ভাব আরও পাকা হলো আটপুরে। তাহলে আটপুরকে এই সন্ন্যাসের সংকল্প দিবস হিসেবে গণ্য করা হয়। এই মহাপুরুষ মহারাজেরই অন্য জায়গায় কথায় রয়েছে যে তিনি বলছেন যে স্বামীজি কিন্তু বেলুর মঠে প্রথম দুর্গাপূজা করলেন এরকম নয়, ওই বরানগর মঠেও নাকি ঘটে পটে তারা দুর্গাপূজা করতেন। আর আমরা এই এখন যেই ছবিতে যীশুখ্রিস্টের পূজা করি, যে মাতা মেরির কোলে ছোট্ট শিশু যিশু রয়েছে, বরানগর মঠে কিন্তু এই ছবিটি ছিল না, অন্য একটি ছবি ছিল, যে সেখানে ক্রুশবিদ্ধ যিশুর ছবি ছিল। তা যাই হোক, এই শুভ রাত্রি ছিল যিশুর জন্মরাত্রি। কিন্তু যে জন্য এটি একটি কারণ। দ্বিতীয়, যেটি আজকে সকালে দেখার সময় চোখে পড়ল, যে এই জীবনীতেই রয়েছে, যা হোক 7-8 দিন তারা আটপুরে কাটালেন আনন্দে, তারপরে তারকেশ্বরে গেলেন, সেখানে ত্যাগীশ্বর শিবের পূজা প্রণাম করে বরানগরে ফিরে এলেন। তারপরেই জীবনী গ্রন্থে বলছেন, এর অব্যবহিত পরেই শরৎ ও শশী সংসার ত্যাগ করে বরানগর মঠে এসে যোগ দিলেন। তারপর ক্রমান্বয়ে আসলেন রাখাল নিরঞ্জন, বাবুরাম ও কালী। এদের পরে আসেন সুবোধ, সারদা ও গঙ্গাধর। তারপর আসলেন লাটু, হরি ও তুলসী। সব শেষে মঠে যোগ দেন যোগিন। এইভাবে এক একদিন এক একজন করে এসে উপস্থিত হতেন। আর মঠবাসীরা নাকি জয় গুরু মহারাজ জি কি জয় ধ্বনিতে সেই নবাগতকে তাদের আলিঙ্গন পাশে আবদ্ধ করে দলভুক্ত করে নিতেন। তো কে কে পরপর এসেছে এটি আগেও পড়েছিলাম, কিন্তু আজকে দেখলাম যে এই আটপুরের ঘটনার পরে এটি মনে হলো। সবার আগে এলেন শরৎ এবং শশী, যাকে ঠাকুর ঋষিকৃষ্ণের দলে বা যীশুখ্রিস্টের দলে চিহ্নিত করেছিলেন। তা আমাদের কাছে যেন এটি একমাত্র, কিন্তু এটি একমাত্র নয়। আজকের এই 25শে ডিসেম্বর বা এই বড়দিন আরও স্বামীজির জীবনে অন্যান্য বড়দিনও এর থেকে কোনো অংশে ন্যূন নয় বা কম স্মরণীয় নয়। 1892 খ্রিস্টাব্দের শেষের দিকে স্বামীজি ত্রিবান্দাম থেকে কেপ কোমোরিন অর্থাৎ কন্যাকুমারী যান। আপনারা জানেন সমুদ্র হাঙরে পূর্ণ ছিল, নৌকা একটি ছিল, মাঝি একানা চেয়েছিল। স্বামীজির কাছে সেই সময় কোনো পয়সা ছিল না। তিনি সাহস করে সাঁতরে সমুদ্র ডিঙিয়ে ওই বিবেকানন্দ রক এখন যেটি নামে পরিচিত সেখানে উপস্থিত হন। জীবনীতে রয়েছে, গম্ভীর মহারাজের জীবনীতেই রয়েছেন যে 22শে ডিসেম্বর তিনি ত্রিবান্দ্রম ত্যাগ করেছিলেন। হয়তো 24শে ডিসেম্বর এই রকে উপস্থিত হন এবং সেখানে রাত্রি যাপন করেন। সেটিও যিশুর জন্ম রজনী। সুতরাং সেই দিক থেকেও 25শে ডিসেম্বর আজকে সেই বিবেকানন্দ শিলাখণ্ডে, ভারতের শেষ শিলাখণ্ডে স্বামীজি প্রথম সূর্যোদয় এর সাক্ষী ছিলেন। এটি এই জন্য আরও গুরুত্বপূর্ণ, স্বামীজির এই রুট ম্যাপ নিয়ে একটু ডিবেট রয়েছে, কিন্তু এই মতটি অধিক গ্রহণীয়। কেউ কেউ বলেন যে স্বামীজি হয়তো ওই ত্রিবান্দ্রম থেকে কন্যাকুমারীতে না এসে আগে
তিনি রামেশ্বরমের দিকে চলে যান। কিন্তু অধিকাংশ লেখাতেই বলছে যে এইরকম, যে তিনি আগে, এটা উল্টো পথ, এই পথে স্বামীজি যাননি। বলছেন যে তিনি ওই আগে কন্যাকুমারী হয়ে তারপরে আরও উত্তরে রামেশ্বরম, মাদ্রাজ ওই দিকে যান। সেখানে আমরা জানি যে দেশের ধ্যান করেছিলেন, জগন্মাতা কন্যাকুমারীর আনন্দময় মূর্তির ধ্যানে ও জন্মভূমি ভারতের গভীর চিন্তায় স্বামীজি রাত্রি যাপন করলেন। সূর্যোদয়ের পরে তিনি তীরভূমিতে ফিরে আসলেন। এটা নিয়েও দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেন যে 25 তারিখ এই ফিরে এলেন, এরকম নয়। এই বিরজানন্দজির লেখাতেই রয়েছে অতীতের স্মৃতিতে, যে তার সঙ্গে শ্রীযুক্ত রাম সুব্বা আয়ার নামে এক ভদ্রলোকের পরিচয় হয়েছিল। তিনি স্বামীজিকে 3 দিন ওই শিলাখণ্ডে ধ্যানমগ্ন থাকতে দেখেছিলেন। তা এটিও কিন্তু এই 25, 26, 27 বা বিশেষ করে 25 তারিখের স্বামীজির 1892-এর বড়দিন আমাদের দেশের জন্য অবশ্যই বড়দিন। আমরা ভাবি যে স্বামীজির জীবনে শুধু 12ই জানুয়ারি বা 4 জুলাই আমরা সাধারণত তিরোধান পালন করি না, কিন্তু যাই হোক এই দুটি, অথবা 11ই সেপ্টেম্বর, কিন্তু এই 24 বা 25ও স্বামীজির জীবনে স্মরণীয়। আরও দেখি বাংলা জীবনীকার প্রমথবাবুর মতে যে কন্যাকুমারীতে স্বামীজি মন্মথবাবুর অল্প বয়স্কা কন্যাকে কুমারী রূপে পূজা করেছিলেন। তাহলে সেই সময়ও স্বামীজি নাকি কুমারী পূজা করেছিলেন। অকাল বোধন, হয়তো অকালের কুমারী পূজা, কিন্তু সেটিও এই বড়দিনের সময়। তাহলে 1886, 1892-এর পর 1893-এর বড়দিনে আমরা চলে যাব। এই বছর স্বামীজি বিখ্যাত হলেন 11ই সেপ্টেম্বরের চিকাগো ধর্ম মহাসভায়। কিন্তু এই 93-তে ডিসেম্বরে স্বামীজি কোথায় ঠিক ছিলেন, বিশেষত 25 তারিখে, 24 তারিখে, সেটি কিন্তু নিশ্চিতভাবে জানা যায় না। যেটুকুনি জানা যায় যে তিনি মিনিয়াপলিসে এসেছিলেন এবং মিনিয়াপলিসে বিশ্রাম না করে সেখান থেকে ডিময়েন বলে আইওয়া স্টেটে ডিময়েনের দিকে যাত্রা করেন, প্রায় 250 মাইলের ফারাকে। এবং তারপরে তিনি আরেকটি জায়গায় যান, সেখান থেকে মেমফিস। জীবনী গ্রন্থগুলোতে রয়েছে 1894-এর জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত স্বামীজির আর কোনো হদিশ নেই। এই ডিসেম্বর থেকে নভেম্বরের 27শে নভেম্বর একটি তারিখ দেখছি, সেদিন অপরাহ্নে তিনি পৌঁছান ওই ডিময়েনে। তারপরে প্রায় জানুয়ারি পর্যন্ত, এই 1 মাস পর্যন্ত তার আর কোনো হদিশ নেই। এই সময় স্বামীজি ঘুরে ঘুরে ওই আমেরিকায় বক্তৃতা বা প্রচার করছেন। তা এই সময়কার কাছাকাছির দুটো বা একটা রিপোর্ট বলছে যে একদিন বক্তৃতার শেষে একজন তাকে প্রশ্ন করেন যে মিশনারিরা কি ধরনের লোকের কাছে পৌঁছয় এবং তাদের ধর্মান্তরিত করে, কাদের কাছে, ভারতে মিশনারিরা কাদের কাছে, তাদের টার্গেট এরিয়া কি, বা কাদের কাছে, কাদের জন্য কাজ করেন। স্বামীজি সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে বলছেন, সেটা তোমরাই ভালো জানো, আর আমেরিকানরাই এই রিপোর্টগুলো পড়ে, আর কেউ কখনো পড়ে না বা দেখে না মিশনারিদের এই কার্যকলাপ। আরও একটি লক্ষণীয় বিষয়, আইওয়া স্টেট রেজিস্টার এই সময়কারই তার সম্পর্কে লিখছেন। একেবারে 25 তারিখে বা 24 তারিখে কোথায় ছিলেন জানা যায় না। যেমন এর আগেও আমরা দেখি ঠাকুরের কাছে স্বামীজি এসেছিলেন 81 সালের নভেম্বরে, ফলে 86 অবধি, ওই 86তে আগস্টে ঠাকুরের শরীর গেল, 85 অবধি, নভেম্বর 81, 82, 83, 84, 85, এই 5টি বছর 25শে ডিসেম্বর ঠাকুরের সঙ্গে স্বামীজি ছিলেন, মানে দুজনে একসাথে স্থূল শরীরে ছিলেন। কিন্তু কোনো বিশেষ ঘটনা দেখতে হবে, খুঁজে দেখতে হবে আছে কিনা, খুব সম্ভবত সেরকম নেই এই 25 তারিখের ঘটনা। যাই হোক, এই সময়েও
93তেও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু এই সময়কার একটি রিপোর্ট আইওয়া স্টেট রেজিস্টারে সেই রিপোর্ট বলছে তার বুদ্ধি সূক্ষ্ম সমুজ্জ্বল, এত সমৃদ্ধ সুপরিমার্জিত যে তার গতিবিধি শ্রোতাদিগকে ধাঁধা লাগিয়ে দিত, অথচ তা সর্বদাই সাগ্রহে লক্ষ্য করার মতো জিনিস ছিল। তিনি ব্যথা দেবার মতো কিছুই বলতেন না, কেননা ঐরূপ করা তার স্বভাব বিরুদ্ধ। তার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত সকলেই দেখতেন তিনি অতি অমায়িক ও ভালোবাসার যোগ্য, এত সৎ সরল অকপট এবং সর্বপ্রকার সদ্ব্যবহারের জন্য সর্বদা এমনই কৃতজ্ঞ ছিলেন তিনি। এর পরের অংশটির জন্য এই রিপোর্টটি তুলে ধরছি। সেই সময়কার রিপোর্টে বলছেন, সত্যকারের যারা খ্রিস্টান তারা সকলেই বিবেকানন্দ ও তার বক্তব্য বিষয়কে সাদরে গ্রহণ করেছিলেন। সেই সময়কারই ওই দেশে পাশ্চাত্যে যারা সত্যিকারের খ্রিস্টান তারা বিবেকানন্দকে সাদরে গ্রহণ করেছিলেন। এই 1.5 মাস সময় যেটি বললাম তার কোনো হদিশ পাওয়া যায় না, কিন্তু 5টি পত্রের কথা জানা যায়, আমরা পাইও সেই পত্রগুলি। গম্ভীর মহারাজের যুগনায়কে তার অল্প উল্লেখ রয়েছে, তার মধ্যে যাচ্ছি না। আমরা 1893-এর পর 1894-এর কেমব্রিজে পাড়ি দেব, ম্যাসাচুসেটসে কেমব্রিজে আমেরিকার। সেখানে দেখি যে এই সময়, তার আগে নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি স্থাপিত হয়ে গেছে এবং 5 ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত স্বামীজি অলিবুলের বাড়িতে উপস্থিত রয়েছেন। ফলে 24 বা 25 তারিখেও এই অলিবুলের বাড়িতেই স্বামীজি ছিলেন। বিবরণে রয়েছে যে ওই বাড়ির বৈঠকখানায় প্রতিদিন 2 বার করে শাস্ত্র ব্যাখ্যা হতো, এছাড়াও 3টে বক্তৃতা তিনি দিয়েছিলেন এবং এই প্রবচন সম্বন্ধে শ্রীমতী বুল ডক্টর জেন্সকে লিখেছিলেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্র দর্শনবিদ্যার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, অর্থাৎ পথ খুঁজে পাচ্ছিল না, স্বামীজি তাদের সমস্যার সমাধানে সাহায্য করেছিলেন। আরও এই জন্য এটি নোটেবল, এটি লক্ষণীয় বা তাৎপর্যপূর্ণ যে এই বুলের অনুরোধে, শ্রীমতী বুলের অনুরোধে এই সময় স্বামীজি ভারতীয় নারী এই বিষয়ের উপর একটি খুব মনোজ্ঞ হয়েছিল বক্তৃতাটি, তিনি আলোচনা করেছিলেন। এবং আরও মজার হলো, বক্তৃতার শেষে তিনি নিজের মা, গর্ভধারিণী জননী ভুবনেশ্বরী দেবী, তার প্রতি মুক্ত কণ্ঠে প্রাণ ঢালা শ্রদ্ধা নিবেদন করেছিলেন। হিন্দু নারী জীবনের আদর্শ বিষয়ে এরকম প্রেরণা এবং নতুন আলো পেয়ে শুধু কেমব্রিজ নয়, বস্টনেরও নারী সমাজ এতই মুগ্ধ হয়েছিল যে তারা ওই দেশ থেকে সেই সময় নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে স্বামীজিকে না জানিয়ে তার অজ্ঞাতসারে তার মা মাতৃদেবী অর্থাৎ ভুবনেশ্বরীর উদ্দেশ্যে মেরি কোলে যিশুর একটি ছবি পাঠিয়েছিলেন এবং সঙ্গে একটি অভিনন্দন পত্র। সুতরাং শুধু বিবেকানন্দ নয়, আমাদের সকল ভারত সন্তানের কাছে এই 24 বা 25 তারিখটিও বিশেষভাবে স্মরণীয়। তারা লিখেছিলেন, স্বামী বিবেকানন্দের পূজনীয়া জননীর প্রতি ঠাকুরানী এই যিশু জন্ম সপ্তাহে যখন সকলে আমাদের সঙ্গে সমবেতভাবে জগতে মেরিপুত্রের অবদান স্মরণে উৎসব ও আনন্দে নিমগ্ন, তখন অন্য সব শুভ ঘটনাও স্মরণীয়। আপনার পুত্র আমাদের মধ্যে আছেন বলে আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কয়েকদিন পূর্বে তিনি এখানে ভারতের মাতৃত্বের আদর্শ সম্বন্ধে যে বক্তৃতা দিয়েছিলেন তাতে বলেন যে এখানকার আবাল বৃদ্ধ বনিতার কল্যাণার্থ তিনি যা কিছু করতে সমর্থ হয়েছেন তা কেবল আপনার শ্রীচরণ আশীর্বাদে।
সেদিন যারা তার কথা শুনেছেন তারা মনে করেন তার জননীকে অর্চনা করলে দিব্য শক্তি ও আত্ম উন্নতি লাভ হয় বলে এরপরে তারা লিখছেন, হে পুণ্যচরিতে, আপনার সন্তানের চরিত্রে প্রতিফলিত আপনার চরিত্র ও কার্যাবলী উপলব্ধি করে আমরা আপনার প্রতি হৃদয়ের কৃতজ্ঞতা নিবেদন করছি। অনুগ্রহপূর্বক এটি গ্রহণ করুন। আশা করি এই ক্ষুদ্র শ্রদ্ধা উপহার ওই মেরির কোলে যিশুর ছবিটির কথা খুব সম্ভবত বলা হচ্ছে, সকলকে স্পষ্টত স্মরণ করিয়ে দেবে যে ভগবান হইতে জগৎ উত্তরাধিকার সূত্রে যে ভাতৃভাব ও একপ্রাণতা লাভ করেছে তার বাস্তব প্রতিষ্ঠা অচিরে অবশ্যম্ভাবী। এটি বিশেষভাবে স্মরণীয়। শুধু ওই মাকে কৃতজ্ঞতা জানানো হচ্ছে বা এই নয়, আমরা জানি যে এই সময়, আমি জানি না এর আগে বা পরে, একটু গ্রন্থ দেখতে হবে, জীবনী গ্রন্থ, স্বামীজি একটু দুশ্চিন্তায় ছিলেন যে কেউ এদেশ থেকে চিঠি লিখে বলছে না যে এই লোকটি আমাদেরই লোক, আর ওইদিকে তাকে অসম্ভবের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। অসম্ভব মানে যে উদার ভাব ঠাকুরের বা যীশুখ্রিস্টের বা প্রকৃত যে ধর্মের যে উদার ভাব, সেটির বিরুদ্ধে তাকে একা যুদ্ধ করতে হচ্ছে। আর কেউ বলছে না এদেশ থেকে যে এ হচ্ছে হিন্দু ধর্মের একজন আমাদেরই প্রতিনিধি, সনাতন ভারতেরই প্রতিনিধি, এটা কেউ বলছে না। এই প্রেক্ষিতে, আমি জানি না এটি আগে বা পরের কিনা, এই প্রেক্ষিতে ওদেশের মায়েরা এদেশে তার গর্ভধারিণী মাকে যখন এইরকমভাবে কৃতজ্ঞতা জানিয়ে চিঠি লিখছেন, সেটি নিঃসন্দেহে সকল ভারত সন্তানেরও গর্বের ও আনন্দের দিন। এটি ওই খ্রিস্টের জন্ম দিবসের সময়ই, মানে এই জন্ম সপ্তাহ মানে 24 তারিখ থেকে ওই সময় এক সপ্তাহের মধ্যেই, এক্স্যাক্ট ডেটটা, এই ভারতীয় নারী বলে যে বক্তৃতাটি, এটি কয়েকদিন আগেই হয়েছিল, 24 তারিখের কয়েকদিন আগেই। কিন্তু চিঠিতে তারা লিখছেন এই খ্রিস্ট যিশু জন্ম সপ্তাহে, হ্যাঁ, এই যে স্বামীজি আমাদের মধ্যে আছেন, এটি জন্য আমরা কৃতজ্ঞ। আরও আমরা দেখি যে এই সময়ের কিছু পরে, এই বড়দিনের পরে স্বামীজির বিখ্যাত একটি উক্তি রয়েছে, প্রশ্ন উত্তরকালে স্বামীজি সেটি বলেছিলেন আমেরিকাতে, এবং এটি একটা সাংঘাতিক কথা। জানেন আপনারা, বুদ্ধ যেমন প্রাচ্য দেশের জন্য একটি বিশেষ বাণী নিয়ে এসেছিলেন, আমিও তেমনি পাশ্চাত্যের জন্য একটি বিশেষ বাণী নিয়ে এসেছি। সুতরাং খ্রিস্টানদের দেশে খ্রিস্টের জন্ম উৎসবের সময় বা তার আগে পরে এই কথা বেশ তাৎপর্যপূর্ণ। এবং আরও দেখি, শিকাগো ইন্টার ওশেন পত্রিকায় 29শে ডিসেম্বর একটি রিপোর্ট বেরিয়েছে এই অলিবুলের বাড়িতে কেমব্রিজে স্বামীজির খ্রিস্ট সপ্তাহ যাপনের প্রসঙ্গে। অনেক কথা রয়েছে, শুরুটা একটু পরে আমরা স্বামীজির কথায় যাব। গত সন্ধ্যায় একদম একেবারে এটি রিপোর্টটা বেরিয়েছে 26শে ডিসেম্বর, আর রিপোর্টের নাম শ্রীমতী অলিবুলের সঙ্গে খ্রিস্ট জন্ম দিবসের সন্ধ্যায়, অর্থাৎ 24 বা 25-এর সন্ধ্যায়। গত সন্ধ্যায় খ্রিস্ট জন্ম দিবসের সন্ধ্যা শ্রীমতী অলিবুলের কেমব্রিজের সুন্দর গৃহে আগত অতিথিবর্গের কাছে একটি মনোরম সন্ধ্যায় পরিণত হয়েছিল। বিশাল অতিথি আপ্যায়ন কক্ষে একটি পাদপীঠের উপর স্থাপিত আবক্ষ মূর্তিটি যেন সেখানে আধিপত্য করছিল, এবং তার বর্ণনা রয়েছে এরপরে। শ্রীমতী বুলের গানের ব্যাপারে রয়েছে, আরও রয়েছে যে অল্প সংখ্যক সমভাবাপন্ন বন্ধুবর্গ, অনেক বড় জায়গা কিন্তু অল্প সংখ্যক ক্লোজ যারা অ্যাডমায়ারার, তারাই সেখানে উপস্থিত ছিলেন। আরও নানান জনের নাম রয়েছে, তার মধ্যে যাচ্ছি না,
এই রিপোর্টের শেষে যিনি লিখছেন তিনি লিখছেন, আমি কি গত রাত্রে স্বামী বিবেকানন্দ শ্রীমতী অলিবুলের গৃহে যে সকল গভীর প্রভাব সৃষ্টিকারী কথাগুলি বলেছিলেন তা উল্লেখ করেছি? বলে লিখছেন, তার রক্তবর্ণ পরিচ্ছদ, পাগড়ি শোভিত মস্তক এবং অপরূপ তার সঙ্গীতময় কণ্ঠে সংস্কৃত শ্লোক উচ্চারণ যখন উন্মুক্ত অগ্নি আধারে অগ্নিশিখা বিস্তার করছিল, মোমবাতিগুলি মৃদু আলোক ছড়াচ্ছিল এবং ক্ষুদ্র মিত্র গোষ্ঠী নীরবে ও শ্রদ্ধাবনত হয়ে বসেছিল, দৃশ্যটি শিল্পীর অঙ্কনের বিষয় হওয়ার যোগ্য এবং আমাদের অনুরোধে তিনি সংস্কৃতে একটি স্বস্তি বচন উপহার দিলেন, যার তাৎপর্য হল এই প্রার্থনা যে এই খ্রিস্ট দিবসের সাহস ও শক্তি আমাদের জীবনে সঞ্চিত হয়ে থাকুক এবং শান্তির রাজা আমাদের হৃদয়ে রাজত্ব করতে থাকুন। এইভাবে সেই রিপোর্টে বলা হচ্ছে, মোমবাতির আলোয় কয়েকজন যারা মিত্র গোষ্ঠী বলে যারা ভাব গ্রহণে উৎসাহী এবং বন্ধু ভাবাপন্ন, তাদের সামনে স্বামীজি পাগড়ি মাথায় রক্তবর্ণের পরিচ্ছদ পরে সংস্কৃতে স্বস্তি বচন উপহার দিয়েছিলেন। বলছেন যে কোনো শিল্পীর কাছে এটি অঙ্কনের বিষয়, আর আমাদের কাছে এটি ধ্যানের বিষয়। এই বুলের বাড়ি, এটি ছিল 181 ব্রাটেল স্ট্রিটে, এখন এটি 12 নম্বর লেক ভিউ এভিনিউয়ে মিসেস রিচার্ডস বলে একজনের সত্ত্বাধীনে রয়েছে। আমরা বেদান্ত সোসাইটির ওয়েবসাইটে দেখি এর বাড়িটির ছবি রয়েছে এবং সেখানে বলছেন, দ্য মোস্ট পয়েগন্যান্ট ডেস্টিনেশন ফর আ পিলগ্রিম ইন কেমব্রিজ, বিবেকানন্দ তীর্থযাত্রীর কাছে সবচেয়ে করুণ মর্মস্পর্শী গন্তব্য এটি। করুণ কেন? কারণ এই বাড়িটি আজ আর নেই, আমাদের হাতে নেই। আর স্টুডিও হাউস বলে এই বাড়ির কাছেই একটা ছোট্ট অ্যাডজাসেন্ট অ্যানেক্স বিল্ডিং মতো ছিল, যেখানে নাকি স্বামীজি কাটিয়েছিলেন ওই সময়, সেটিও আজ আর তার হদিশ পাওয়া যায় না। তবে এখানে কিন্তু শারদানন্দজি, অভেদানন্দজি, কৃপানন্দ, নিবেদিতা, ক্রিস্টিন এরা তো এসেই ছিলেন। এছাড়া উইলিয়াম জেমস বলে যে বিখ্যাত দার্শনিক, তারও সাথে পরিচয় হয় পরে, অনেক পরে, কিন্তু এই বাড়িতেই। সেখানে তিনি সমাধির ব্যাপারে স্বামীজিকে জানতে চান, স্বামীজি ডাইরেক্ট ডেমনস্ট্রেশন দেন, সমাধি রহস্যের প্রত্যক্ষ পরিচয় দেন। এইসব ঐতিহাসিক স্থান হচ্ছে ওই 1894-এর বড়দিনের কেমব্রিজে অলিবুলের বাড়ি। 1895-তে চলে আসি। ওই বাড়িটি আমাদের হাতছাড়া হয়েছে বা এখনো পর্যন্ত হাতে নেই, কিন্তু দুঃখের কারণ কিছু নেই, কারণ 95-তে স্বামীজি যে রিজলি ম্যানরে ছিলেন, লেগেটদের গ্রামের বাসবাড়ি, সেইটি কিন্তু বেদান্ত সোসাইটির তত্ত্বাবধানে এখনও আছে। সেই প্রসঙ্গে আসছি, কিন্তু দেখব যে ওই সময় এই 1895-এর শেষে ডিসেম্বরে স্বামীজি কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ ও জ্ঞানযোগ, এই যোগ চতুষ্টয় সম্বন্ধে বক্তৃতা দিতে আরম্ভ করেন এবং জীবনী গ্রন্থে রয়েছে, এমনকি বড়দিনের প্রাক সন্ধ্যাতেও, অর্থাৎ 24শে ডিসেম্বরের সন্ধ্যায় ভক্তিযোগ সম্বন্ধে ক্লাস করে তবে তিনি রিজলি ম্যানরে লেগেটদের বাড়িতে অল্প দিনের জন্য বেড়াতে ও বিশ্রাম নিতে গেছিলেন। সুতরাং এটি অদ্ভুত, খ্রিস্টের দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে স্বামীজি এই 1895-এর যে বড়দিনের আগের দিন, প্রাক সন্ধ্যা, খ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যা, সেদিন ভক্তিযোগ নিয়ে আলোচনা করেছিলেন। এই রিজলি ম্যানরের বাড়িটির
আপনারা জানেন যে এটি বেদান্ত সোসাইটির, কেউ কেউ জানেন, অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া, বেদান্ত সোসাইটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার কাছে আছে। কিন্তু এর একটি ইতিহাস রয়েছে, যে এই বর্তমান একটি লেখায় রয়েছে, সেখান থেকে পড়ছি যে রিজলির বাসিন্দাদের মুখে একটি গল্প, একটি কাহিনী, ঘটনা, গল্প নয়, সত্যিকারের ঘটনা শোনা যায় যে ফ্রান্সিস লেগেট হচ্ছে ওই মিস্টার লেগেট আর বেটি লেগেট, মানে ম্যাকলাউডের যে বোন, এদের মেয়ে। এবং এই ফ্রান্সিস লেগেটের ছেলে হচ্ছেন ফ্র্যাঙ্ক মার্জেসন। তা এর কাছে এই বাড়িটি ছিল, এর স্বত্বাধিকারী ছিলেন তিনি। কিন্তু তাদের পরিবার স্বামীজির কৃপা পেয়েছিলেন, সঙ্গ পেয়েছিলেন, ফলে তারা স্বামীজির স্মৃতিকে ধরে রাখতে যত্নশীল ছিলেন। কিন্তু আস্তে আস্তে 1990 সালে এই বিশাল সম্পত্তি তারা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু আশ্চর্য, কোথাও লাভজনক মূল্য পাচ্ছেন না, যে একটা রিজনেবল প্রাইস, সেই দামে কেউ ওই সম্পত্তি কিনতে চাইছে না। আর তারা ভাবছে, লেখায় রয়েছে, এই ফ্রান্সিস লেগেট অনুভব করছিলেন মিস ম্যাকলাউড, অর্থাৎ তার পিসিমা, হ্যাঁ, মাসিমা, হ্যাঁ, মিস ম্যাকলাউড অলক্ষ্যে থেকে তাদের ওই রকম সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছেন। যে 1990 মানে ম্যাকলাউড তখন শরীরে নেই, ম্যাকলাউড স্বামীজির যে কোনো স্মৃতি ধরে রাখতেন, এইটি তারা বিক্রি করে দিতে চাইছেন, ম্যাকলাউড যেন বাধা দিচ্ছেন। অবশেষে অনেক ওঠা পড়ার পর এই রামকৃষ্ণ মিশনের কাছে কেনার প্রস্তাবটি আসে, জমিটি। বেদান্ত সোসাইটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার তখন অধ্যক্ষ ছিলেন পূজনীয় স্বাহানন্দজি। তিনি সেটি অধিগ্রহণের জন্য সোসাইটির বোর্ডে সুপারিশ করলেন। কিনতে হলে তো সেই বোর্ডে একটা সবার সম্মতি চাই, পয়সারও ব্যাপার রয়েছে। কিন্তু কোনো সদস্যই সম্মত হননি। তো মহারাজ হয়তো দুঃখ পেয়েছেন বা ভেবেছেন ঠাকুরের ইচ্ছা নয়। পরদিন সকালে দুজন সদস্য এসে মহারাজকে জানান তারা এই বিষয়ে সাহায্য করতে আগ্রহী, কারণ আশ্চর্যজনকভাবে দুজনে একই রকম স্বপ্ন দেখেছেন যে তাদের গুরু, আরও আগে বোধহয় উনি ছিলেন ওই ক্যালিফোর্নিয়ায়, স্বামী প্রভবানন্দজি, তাদের নাকি স্বপ্নে তিরস্কার করে বলছেন, স্বামীজির স্মৃতিধন্য রিজলি ম্যানর বিক্রি হয়ে যাচ্ছে, অথচ তারা কিছু করছেন না, নিশ্চেষ্টভাবে বসে আছেন কেন? এই স্বপ্ন দেখে তারা ফিরে আসেন সোসাইটিতে এবং সোসাইটিকে কিছু অর্থ দিয়ে ওইটি অধিগ্রহণ করেন। ওই বাড়িটি এখনও রয়েছে আমাদের আশ্রম। এবং আরও এটি এই জন্য গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে মেরি লুই বার্ক, যিনি পাশ্চাত্যে বিবেকানন্দ লিখেছেন, গার্গী, সিস্টার গার্গী, তার উইলে বিশেষভাবে উল্লেখ করে গিয়েছিলেন তার সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ যেন রিজলি ম্যানরের জন্য ব্যয়িত হয়। তার লেখায় খুব সুন্দর রয়েছে যে আগেরবার স্বামীজি নিউ ইয়র্ক নগর থেকে প্রায় 80 মাইল উত্তরে হাডসন নদীর উপত্যকায় মিস্টার লেগেটের পল্লী অঞ্চলের বাগানবাড়ি যখন দর্শন করতে আসেন, তখন ওই অঞ্চল ছিল সবুজ গাছপালায় ও ফুলে ফলে সজ্জিত। দূরে নীল ক্যাটস্কিল পাহাড়, আর সেখানকার বাতাস ছিল বসন্তকালীন সৌরভে ভরপুর। এখন শীতকালে সব কিছুই ছিল সাদা, গাছগুলো ছিল পত্রহীন। আশেপাশের বাড়িগুলি থেকে এবং রিজলি ম্যানরের চিমনির ভিতর দিয়ে বেরিয়ে আসা কাঠের আগুনের ধোঁয়া থেকে বোঝা যাচ্ছিল যে সেখানে গনগনে আঁচের উনুন বা চটপটে আওয়াজ করা কাঠ জ্বালানো স্টোভ ঘিরে সব লোকই বাড়ির ভিতর জড়ো হয়েছিল এবং সেখানে বসে ভাজা চেস্টনাট বাদাম ও শুকনো ফলের পুডিং আস্বাদন করছিল। ক্রিসমাস ট্রি দিয়ে বাড়িগুলো ছিল সাজানো। রিজলির সবচেয়ে বৃহৎ এবং আরামদায়ক প্রধান বাড়িটির মালিক ছিলেন তারাই, যারা জানতেন কিভাবে তাদের একজন বিশিষ্ট অসাধারণ মহান অতিথিকে যথাযথভাবে আদর আপ্যায়ন ও সেবা করতে হয়। লেগেটদের কথা বলছেন, তাদের অতিথি হয়েছেন স্বামী বিবেকানন্দ।
আরও দেখি যে একদিনের কথা এখানে রয়েছে যে স্বামীজি যখন কথা বলতে ইচ্ছা করতেন তখন তারা দুজনে অর্থাৎ মিস্টার মিসেস লেগেট গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনে যেতেন। যদি স্বামীজি তার স্বদেশের গান গাইতে চাইতেন তাহলে স্বাধীনভাবে তিনি তা করতে পারতেন। যদি তিনি নীরবে গভীর চিন্তায় মগ্ন হতেন তাহলে তারা তাকে তার ভাবের মধ্যেই থাকতে দিতেন। বলছেন এমন অনেক সময় হয়েছে যখন স্বামীজি বহুদিনের নীরবতা ভঙ্গ করে আনন্দ উচ্ছ্বাসে দিব্যভাবে উদ্বুদ্ধ হয়ে উদ্দীপনাময় বাণী দিতে আরম্ভ করলেন। অর্থাৎ স্বামীজি এখানে একাধিক দিন মৌন থাকতেন, নীরবতা পালন করতেন, স্বাধীনভাবে থাকতেন। খুব সুন্দর লেখা রয়েছে, আমরা তার মধ্যে যাচ্ছি না, কিন্তু একটি মিস্টার লেগেটের ম্যাকলাউডকে লেখা একটি পত্র রয়েছে, সেখানটা শুধু উদ্ধৃত করছি। লেগেট লিখছেন, মিস্টার লেগেট, রিজলিতে এক রাত্রে আমরা স্বামীজির উদ্দীপ্ত ভাষণ শুনতে শুনতে, এই সময়কারই বড়দিনের সময়, যেন মন্ত্রমুগ্ধের মতো হয়ে গিয়েছিলাম। 2.5 ঘণ্টা ব্যাপী তিনি যে উদাত্ত এক ভাবের ও উচ্চ চিন্তার আলোচনা করে গেলেন তা কোনো সাধারণ মানুষের পক্ষে প্রকাশ করা অসম্ভব বলেই আমাদের মনে হয়েছে। বলে তিনি বলছেন যে কেউ যদি টাইপরাইটারে এই উদ্দীপ্ত ভাষণটি ধরে রাখতে পারত, তখনও আসেননি, আমাদের গুডউইন আসেননি, শর্ট হ্যান্ড বা টাইপরাইটারে যদি ধরে রাখতে পারতেন, বলে মিস্টার লেগেট এক জায়গায় বলেছেন যে এর জন্য আমি $100ও খরচ করতে রাজি আছি। মানে এই রকম অমূল্য সব উপহার স্বামীজি সেই সময়। ম্যাকলাউডের লেখাতেও রয়েছে, রিজলি আমাদের কাছে বিশেষ পবিত্র ও প্রিয় তীর্থস্থান। আমরা 95 ছেড়ে এইবার 1896-এর রোম বা ইটালিতে পাড়ি দেব। দেখুন স্বামীজির জীবনে অজ্ঞাতসারে এই বড়দিনের উদযাপন, যেমন কন্যাকুমারীতে হয়তোবা তিনি জানতেন না, আটপুরে জানতেন না যে এটি 24 বা 25 তারিখ, কিন্তু এই রোমে যখন 96 সালে ওই দেশ কন্টিনেন্ট থেকে ভারতে চলে আসছেন, রোমে কিন্তু আমার মনে হয় তিনি জ্ঞাতসারে ওই আমরা দেখব যে ওই খ্রিস্টানদের যে মাস, হাই মাস বলে, যিশুর বিরাট ভোজ উৎসব, সেইখানে স্বামীজি যোগদান করেছিলেন এই 24-এর সময়। বলছেন যে তিনি ফ্লোরেন্স থেকে যাত্রা করে 21শে ডিসেম্বর রোম নগরীতে উপস্থিত হন। এবং একটু পড়ছি, বিশ্ববিস্তৃত রোম নগরীর সঙ্গে মানব ইতিহাসের কত গুরুত্বপূর্ণ ঘটনাই না বিজড়িত। ট্রেন যখন ফ্লোরেন্স ছেড়ে রোমের দিকে ছুটতে লাগলো, তখন স্বামীজির মন সেসব অতীতের চিন্তায় নিমগ্ন হলো। শ্রীযুক্তা লেগেটের কন্যা শ্রীমতী অ্যালবার্টা স্টার্জিস তখন রোমে এবং শ্রীমতী এডওয়ার্ডস নাম্নী এক সম্ভ্রান্ত মহিলার গৃহে বাস করছিলেন। হ্যাঁ, সুতরাং এখন অ্যালবার্টা ও এডওয়ার্ডস উভয়ই স্বামীজির সঙ্গে মিলিত হয়ে তাকে রোমের কীর্তিকলাপ দেখাতে লাগলেন। স্বামীজি রোমে 1 সপ্তাহ ছিলেন, ফলে 21 থেকে 1 সপ্তাহ মানে 28 বা 27। হ্যাঁ, এবং প্রতিদিন নানা দ্রষ্টব্য বস্তু দর্শনে ব্যস্ত ছিলেন বলে জীবনী গ্রন্থে রয়েছে। এরই মধ্যে আবার দর্শন ও ইতিহাসের আলোচনায় মেতে উঠতেন। এই সূত্রে স্বামীজির গভীর পাণ্ডিত্য ও আধ্যাত্মিকতার পরিচয় পেয়ে শ্রীমতী এডওয়ার্ডস তার অনুরাগী ভক্তে পরিণত হন। দর্শন ও ইতিহাস ব্যতীত উদার মানবতা এবং বিশ্বজনীন সংস্কৃতির প্রতি স্বামীজির স্বাভাবিক প্রবণতা দর্শনেও তিনি মুগ্ধ হয়েছিলেন। এটি যখন পড়ছিলাম মনে হচ্ছে স্বামীজি যখন নিবেদিতা, অলিবুল বা ম্যাকলাউড এদের নিয়ে উত্তর ভারতের বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণ করছেন, সেখানে যেমন তার সেই পুরনো দিনের কাহিনী, রাজপুতদের কাহিনী বা অন্যান্য কাহিনী তাদের সামনে তুলে ধরছেন,
প্রাচ্যের ইতিহাস উন্মোচন করছেন। এখানে দেখি তিনি পাশ্চাত্যে রোমে গিয়ে সেখানেও কিন্তু দর্শন ও ইতিহাসের আলোচনায় যখন দেখছেন দৃশ্যগুলো, সেই ঐতিহাসিক স্থলগুলো, সেই প্রাচীন যুগের মহিমার কথা, সেই রোমের প্রেরণাপ্রদ ইতিহাসের কথা তিনি তুলে ধরছেন। সেন্ট পিটার্স গির্জা রয়েছে বিখ্যাত, সেইখানেও তারা গেছিলেন এবং সেই সব বর্ণনা রয়েছে। আমরা দেখি যে এরই মাঝে একজন মহিলা সঙ্গী তাকে জিজ্ঞাসা করছেন, স্বামীজি, এই সব অনুষ্ঠানাদি কি আপনার ভালো লাগে? তিনি উত্তর দিলেন, সগুণ ঈশ্বরে যদি বিশ্বাস থাকে তবে নিজের সর্বোৎকৃষ্ট জিনিসগুলি তাকে দিতে হয়। গন্ধ, পুষ্প, ফল, রেশম বস্ত্র ভগবানকে দেওয়ার মতো অত্যুত্তম জিনিস কি বা আছে? কিন্তু যীশুখ্রিস্টের জন্মদিনে তিনি যখন সেন্ট পিটার্স গির্জায় সেভিয়ার দম্পতির সঙ্গে জাঁকজমকপূর্ণ হাই মাস, এক ধরনের ভোজ উৎসব খ্রিস্টানদের, সেখানে যোগ দিয়েছিলেন, তার একটু পরেই তিনি চঞ্চল হয়ে তাদের কানে কানে বলেছিলেন, এত সব জাঁকজমক এবং চাকচিক্যপূর্ণ সমারোহ কিসের জন্য? যে সম্প্রদায় এত বাহ্য আড়ম্বর, ধুমধাম ও অনুষ্ঠান নিয়ে পড়ে আছে, তারা কি করে সেই গরিব যীশুখ্রিস্টের অনুগামী হতে পারে, যার মাথা গোজবার ঠাঁই ছিল না? খ্রিস্ট জীবনে যে ত্যাগ বৈরাগ্যের আদর্শ মূর্তি লাভ করেছে, তার সঙ্গে ঐশ্বর্য প্রীতির অসামঞ্জস্য দেখে স্বামীজি হয়তোবা একটু মর্মাহত হয়েছিলেন। কিন্তু অন্যান্য দিন তিনি বেরিয়েছেন এবং নানান জায়গায় ঘুরেছেন। সেসব বিবরণ রোমের প্রাচীন ইতিহাসের কথা জীবনী গ্রন্থে রয়েছে। এটি 1896-এর বড়দিন। 1897 এবং 98 এই 2 বছর একেবারে 24 বা 25 তারিখে কোথায় ছিলেন জানা যায়, কিন্তু কোনো ঘটনা পাওয়া যায় না। 24-25-এ স্বামীজি 1897-তে জয়পুরে ছিলেন, 1898-তে দেওঘরে ছিলেন। তা 21শে ডিসেম্বর 97-এর বিবরণ পাওয়া যায়, 27শে ডিসেম্বরের পাওয়া যায়, আর লেখা রয়েছে 24শে ডিসেম্বর তিনি জয়পুরে পৌঁছেছিলেন। ফলে 97-এর জয়পুর বড়দিন কাটিয়েছেন। আর পরের বছর 98-এ আপনারা জানেন দেওঘরে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে স্বামীজি উঠেছিলেন, সেই ঘটনা রয়েছে। এখানে তিনি 19শে ডিসেম্বর থেকে 22শে জানুয়ারি ছিলেন। নিজে অসুস্থ, অন্য লোকের বাড়িতে উঠেছেন, রাস্তায় নিরঞ্জন মহারাজের সাথে বেরিয়েছেন, দেখছেন যে একটি লোক আমাশা রোগে ছটফট করছেন। প্রথমে একটুখানি সংকোচ হয়েছে, নিজেরাই অপরের বাড়িতে রয়েছে, তাকে তুলে এনে সেবা করবেন, কোথায় রাখবেন, কিন্তু পরে স্বামীজি আর দ্বিধা করলেন না। সেই রুগ্ন ব্যক্তিকে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের অনুমতি ছাড়াই তার বাড়িতে নিয়ে এসে সেবা করতে লাগলেন। গরম ছেঁক ইত্যাদি দিয়ে, কাপড় দিয়ে গা পরিষ্কার করিয়ে দিলেন, নতুন বস্ত্র পরিয়ে গরম শেক, আগুনের শেক দিয়ে তাকে সুস্থ করে তুললেন। স্বামীজি নিজেই এই সময় খুব অসুস্থ, অথচ মনে পড়ছে যে দেওঘরকে বাবা ধাম বলা হয়, তো যে সেখানে শিব নাকি অচল, নড়তে, সেই গল্প রয়েছে। সেই শিবলিঙ্গকে যেখানে রাখবেন, আমি গল্পের মধ্যে যাচ্ছি না, সেখান থেকে আর তোলা যাবে না। সেই স্বামীজি সেই অচল বাবা, সেই দেওঘরের বাবা ধামে তিনি সচল শিবের পূজা নিজেই যেন প্রবর্তন করছেন। স্বামীজি নিজের অবস্থা তখন কি, যে দম বন্ধ হয়ে যেত, মাঝে মাঝে শ্বাসকষ্টে মুখ চোখ লাল হয়ে উঠত। স্বামী শিষ্য সংবাদেও বিবরণ রয়েছে যে যেন প্রাণবায়ু বেরোয় আর কি, কিন্তু ভিতর থেকে ক্রমাগত নাদ উঠত, সোহং সোহং, আর কানে বাজতে থাকতো একমেবাদ্বয়ং ব্রহ্ম নেহ নানাস্তি কিঞ্চন। এই অদ্বৈত ভাবে তিনি সেইখানে বড়দিনের সময়ে সেবা করেছিলেন। 1899 পরের বছর স্বামীজি দ্বিতীয়বার পাশ্চাত্যে গেছেন এবং সেইবারে তিনি পরপর কিছু
যে সকল বিষয়গুলো রয়েছে, মনঃসংযোগের অভ্যাস, প্রাণায়াম, পুনর্জন্ম, এইসব বিষয়ে পরপর বক্তৃতা দিচ্ছেন। সাধন সম্বন্ধে কয়েকটি কথা এইসব রয়েছে। যে বিবরণ রয়েছে যে হোম অফ ট্রুথে 25 ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর প্রতিদিন সকাল 10টায় মন এবং তার শক্তি বিষয়ে স্বামীজি ধারাবাহিক ভাষণ দেবেন। কিন্তু সোমবার ক্রিসমাস ডেতে তার বক্তব্য বিষয় ছিল বিশ্বের প্রতি যীশু খ্রিস্টের বাণী। প্রবেশ মূল্য সবগুলো লেকচারের বক্তৃতাবলীর 6টি ভাষণের একত্রে $3, আর আলাদা করে একটি ভাষণ শুনতে হলে 50 সেন্ট। তা এইটি স্বামীজির যীশুখ্রিস্টের উপর যে বক্তৃতা পাওয়া যায়, যে নাজারেথের যিশু বা ঈশদূত যীশুখ্রিস্ট, তার থেকে এই বক্তৃতাটি আলাদা। মেরি লুইবার গবেষণা করে দেখিয়েছেন যে এটি হোম অফ ট্রুথে যেটি তিনি বলেছিলেন যিশুর উপর, সেটি কিন্তু ধরা নেই, লিখিত আকারে আমরা পাই না। যিশুর উপর বাণীয় রচনায় যে বক্তৃতাটি পাই, নাজারেথের যিশু, সেটি পরে পেইন্স হলে 2 সপ্তাহ পরে দেয়া হয়েছিল। সুতরাং এটিও কিন্তু লিখিত আকারে ধরা নেই। এখন একটি ঘটনা রয়েছে, ম্যাকলাউডের স্মৃতিচারণাতেই রয়েছে, যে স্বামীজি খ্রিস্ট বিষয়ে ওই 1897-তে, তাই তো না 1899-তে দ্বিতীয়বার পাশ্চাত্যে যাওয়ার সময় এই খ্রিস্ট বিষয়ে ভাষণ দান করেছেন। বলছেন যে তার শিশুর মতো সরল ভাব অথচ দীপ্তিময় দিব্য শক্তি দেখে সকলে উদ্বুদ্ধ। ভাষণটি হলো খ্রিস্ট জন্মদিনে, স্বামীজির এই ভাষণটি বড়দিনে, আজকের দিনে, এবং স্বামীজি ভাষণ দিয়ে বেরিয়ে এসছেন। স্বামীজি একটু আগে হেঁটে যাচ্ছেন, পেছনে ম্যাকলাউড। তার রয়েছে, লেখাতে রয়েছে, তার ব্যক্তিত্বের মধ্যে সবসময়ই একটা মহত্ব ও বিশালত্বের অস্তিত্ব সকলে অনুভব করত। এরা হেঁটে হোম অফ ট্রুথ থেকে শ্রীমতী মিসেস ব্লজেটের বাড়ির দিকে কাছেই হেঁটে হেঁটে বক্তৃতার পরে ফিরছেন দুজনে। স্বামীজি একটু আগে চলছেন, পেছনে মিস ম্যাকলাউড। হঠাৎ করে স্বামীজি বলছেন, স্বামীজি গম্ভীর রয়েছে, আর সে বিবরণে রয়েছে যে যে এই ভাষণদানের সময়, ওই বড়দিনের ভাষণদানের সময় তার মাথা থেকে পা পর্যন্ত সকল অবয়ব থেকেই একটা শুভ্র জ্যোতি বিনির্গত হচ্ছিল। সাদা একটা অরা বা একটা আলো যেন বেরিয়ে আসছিল। তিনি যীশুখ্রিস্টের ধ্যানে ও ভাবনায় এতটাই আত্মহারা ও তন্ময় হয়ে গেছিলেন। ফলে এবার তারা ফিরছেন। ফেরার পথে হঠাৎ নীরবতা ভঙ্গ করে স্বামীজি বলে উঠছেন, আমি জানি কিভাবে ওটা তৈরি করতে হয়। ম্যাকলাউড বলছেন যে একটু দূরত্ব রেখে সসম্ভ্রমে যাচ্ছেন, অত উচ্চ তত্ত্বের আলোচনা হয়েছে, কিভাবে আছেন স্বামীজি জানেন না ম্যাকলাউড বলছেন কিভাবে তৈরি করতে হয়। স্বামীজি বলছেন, তারা কিভাবে মরিচ দিয়ে রসম তৈরি করে তা আমি বুঝে গেছি। তারা এতে একটি কারি পাতা দেয়, ইংরেজিতে রয়েছে বে লিভস বলে ম্যাকলাউড লিখছেন, এই আত্মসচেতন ভাবের সম্যক বিলুপ্তি এবং আপন অহং ভাবের বিলোপই ছিল বিবেকানন্দ চরিত্রের সর্বপ্রধান বৈশিষ্ট্য। এখন এখানেই শেষ নয়, একবার অশোকানন্দজির সামনে এই ঘটনাটা নিয়ে আলোচনা হচ্ছে। সংঘের জনৈক সন্ন্যাসী এই গল্পটি বলছেন যে ম্যাকলাউড প্রসঙ্গত এই যে বে লিভস বা এই রসম তৈরির কথা বলছেন, এর রহস্য সম্পর্কে স্বামীজি যে বলছেন আমি বুঝে গেছি, তার একটি দক্ষিণ দেশে তার একটি কারণ রয়েছে। কি না, এই যে বে পাতা বা কারি পাতা যাই বলুন না কেন রসমে দেওয়া হয়, এটি রান্নাটার পরে, আঁচ দেওয়ার পরে একেবারে শেষে দেওয়া হয়। হ্যাঁ, সেই জন্য তারা এই রসমে এই কারি পাতা পরে দেয়, আগে দেয় না। তাই তারা এই বিশেষ গন্ধটি উপভোগ করে থাকেন। অশোকানন্দজি এই প্রসঙ্গে বলেন, তা আগেই দিক বা পরেই দিক,
যে স্বামীজির ন্যায় উচ্চ আধ্যাত্মিকতার অধিকারী ব্যক্তিগণ বিশ্বের সব কিছুর ভিতরেই সেই পরম আধ্যাত্মিক সত্তাকে উপলব্ধি করতে পারেন। তাই তাদের স্থূল রসম চিন্তা সূক্ষ্ম ঈশ্বর চিন্তায় কোনো ব্যাঘাত সৃষ্টি করতে পারে না। যে এবার আমরা শেষ 2 বছর স্বামীজির জীবনের 1899-এর পর 1900 আর 1901 এই দুটোর স্বামীজি এখানে এই বেলুড়ে খুব সম্ভবত মঠ বাড়িতেই বড়দিন কাটিয়েছিলেন। বিবেকানন্দের বড়দিনের বার্তা কি, আমরা শেষে চলে এসেছি। বড়দিন স্বামীজির নিজের লেখা বা বক্তৃতা বা চিঠিতে একেবারে 25শে ডিসেম্বরে লেখা কিছু কি পাওয়া যায়? একটি মাত্র পাওয়া যায়, ইংরাজি কমপ্লিট ওয়ার্কসের 9th ভলিউমে রয়েছে, কিন্তু বাংলা বাণীয় রচনায় এটি নেই। সিস্টার ক্রিস্টিনকে চিঠি লিখছেন, আ মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইজ দ্য ইউজুয়াল কনগ্র্যাচুলেশনস বলে চিঠি শুরু হচ্ছে। ক্রিস্টিনের মা মারা গেছেন, তাই জন্য তিনি লিখছেন, দ্য স্টার্স ব্রট ইউ আ ট্রিমেন্ডাস ব্লো, ব্লেসেড বি দ্য নেম অফ দ্য লর্ড, আফটার অল ইট ইজ অনলি দাই উইল বি ডান, আওয়ার্স অনলি রিফিউজ। শরণাগতির কথা একদম শেষে স্বামীজি বলছেন যে দ্য সোলজার অফ দ্য কুইন হ্যাজ গন অ্যাব্রড টু ফাইট ফর হার কজ, লিভিং অল হি লাভস টু হার কেয়ার। The soldier is to look to his duty, the queen of the universe knows the rest. With all love, as usual, Vivekananda. এটি একমাত্র 25শে ডিসেম্বরের লিখিত বা ছাপা অক্ষরে যেটি পাওয়া যায়, এছাড়া আমাদের চোখে আর তো কিছু পড়েনি। স্বামীজি বলছেন যে সবাই জগন্মাতার সৈনিক এবং এইখানে জগন্মাতাকে ছেড়ে আমরা সংসার বিদেশে আমাদের কর্তব্য কর্মের জন্য এসেছি, সেই কাজ করে যাচ্ছি। এখানেই শেষ করা যেত, কিন্তু একটি জিনিস মনে পড়ছে, আজকে খ্রিস্ট দিবস, খ্রিস্টের কথা বা বাণী সাক্ষাৎভাবে কিছু হলো না, কিন্তু স্বামীজিরই কথা আমাদের আলোচনার কথা। এই আলোচনায়, এই পাঠে স্বামীজির কথা হলো, সাক্ষাৎভাবে হয়নি, কিন্তু খ্রিস্টের দুটো বাণী একটু আজকে বলার ইচ্ছা হচ্ছে মধুরেণ সমাপয়েত করার জন্য। একটি আমরা পাঠ্যাবস্থায় ছাত্রাবস্থায় পড়েছিলাম, দ্য প্যারাবল অফ দ্য গুড সামারিটান। সেখানে খ্রিস্টের কথা রয়েছে, লাভ দাই নেবার অ্যাজ দাই সেলফ, প্রতিবেশীকে নেবারকে নিজের মতো। আমাদের শাস্ত্রেও রয়েছে, কেউ পর নয়, নিজের মতো করে আত্মৌপমান্য সর্বত্র, গীতাতেও এরকম একটি শ্লোক রয়েছে, অপরকে আপনারভাবে ভালোবাসতে হবে। আর খ্রিস্টের আরেকটি বাণী রয়েছে, আস্ক and it will be given to you, seek and you will find, knock and it will be opened to you. চাও, চাইলে দেওয়া হবে, খুঁজে দেখো, খুঁজে পাবে, করাঘাত করো, দরজা খুলবে। আমাদের গানেও রয়েছে, খোলো গো কুটিরো দ্বার, পুরুষকার কথা বা ভগবানের কাছে প্রার্থনা করা, চেষ্টা করা, এইসবের বাণী, খ্রিস্টেরই বাণী, নক অ্যান্ড ইট উইল বি ওপেন। এই দুটো বাণীর কথা বলছি, একটি সত্যি ঘটনা দিয়ে শেষ করব বলে। আমার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতায় নয়, কিন্তু একজন মহারাজের কাছে শুনেছি, যেটি মনে হচ্ছে প্রাসঙ্গিক কিনা জানি না, আমার ভালো লেগেছে তাই ভাগ করে নিচ্ছি। আরও মনে রয়েছে দ্বিতীয় একজন মহারাজ, তিনি অবাঙালি, বাংলা ভালো বোঝেন না, তিনি আবার এইটিকে জিজ্ঞাসা করেন যে বলো তো ওই ঘটনাটা কি বললেন ওই মহারাজ অমুক দিন, তাতে মনে আরও গেঁথে গেছে। একজন মাস্টার মশাই, তার কোনো প্রতিবেশী একদিন এই যে বলছে নক অ্যান্ড ইট উইল বি ওপেন্ড, তা সেই প্রতিবেশী করাঘাত করছে, কড়া নাড়াচ্ছে, করাঘাত করছেন, নকিং করছেন। তা ভিতর থেকে তিনি নাকি সুরে ছিলেন, তিনি শরীরে থাকতে পারেন, কিন্তু আমার সাথে প্রত্যক্ষ পরিচয় নেই, অন্য মহারাজের মুখে শোনা। তিনি নাকি সুরে বলছেন কে, তা ইনি বলেছেন আমি। তখন এই মাস্টারমশাই খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন, পরপর দুটো কথা বলছেন যে এ জগতে সকলেই তো আমি, তুমি কে। দেখুন আমাদের শাস্ত্রেও রয়েছে অহং প্রত্যয়, আমি বোধ, আমাদের সবার কাছে আমিটা খুব পরিষ্কার, তাই তিনি এরকম বলেছেন সকলেই তো আমি, তুমি কে। তাই এই প্রতিবেশী নেবার পড়োশি খুব একটু হকচকিয়ে গেছে, বলছেন আমি আপনার নেবার মানে প্রতিবেশী, আবার বাংলায় নেবার অন্য অর্থ রয়েছে। তো ইনি বলছেন, মাস্টারমশাই বলছেন,
এ জগতে সকলেই তো নেবার, দেবার কে? তা আমাদের আজকের দিনে মনে হয় খ্রিস্ট ও বিবেকানন্দ উভয়ই আমাদের দিতে এসেছিলেন। আমাদের তাদের চরণে প্রার্থনা আমরা যেন তাদের কাছ থেকে নিতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।